ধরেন আপনি একটা নাম দিলেন, সাপোজ আপনি এক্সেলেন্ট প্রিমিয়াম প্রোডাক্ট লিখে আপনি একটা পেজ বানালেন। ওই পেজে আপনি প্রিমিয়ামগুলো যেগুলো আমার পারমিশন আছে বা আমি যে যে জায়গা থেকে প্রোডাক্ট আপনাদের দিব বা আপনি যে যে জায়গা থেকে প্রোডাক্টগুলো কালেক্ট করবেন তাদের কাছে যদি পারমিশন নিয়ে করতে পারেন করেন, প্রবলেম নাই। এখন আপনার পেজে এগুলো আপলোড দিলেন, পিকচারগুলো দিলেন, মানুষ মনে করবে 1 মাস 2 মাস 3 মাস 4 মাস পরে মানুষ মনে করবে যে আপনি তো এটা বিজনেস করেন, আপনাকে সেই ইনবক্সে এসে অর্ডার দিবে। তো ওই অর্ডারটা আপনি রাখেন, অর্ডারটা রেখে আপনার কাছে যদি আপনার লোকালি প্রোডাক্ট পাওয়া যায় তাহলে আপনি ওই অনলাইনে আপনি এগুলো সেল করে দিতে পারবেন, বিনিময়ে কিন্তু আপনার একটা কমিশন চলে আসতেছে। ইন ফিউচার যে সময় আপনার এরকম করে করে আপনার একটা বিশাল নেটওয়ার্ক হয়ে যাবে, বিশাল একটা পাবলিসিটি হয়ে যাবে, তখন আপনি প্রয়োজনে 10-20 হাজার টাকা ইনভেস্ট করে ফেললেন, কিছু প্রোডাক্ট নিয়ে আসলেন, ওই প্রোডাক্টগুলো আপনি নিয়ে আসেন, দেখবেন আপনার সেল হইতে বেশি হইলে 3 দিন সময় লাগবে, এর উপরে সময় লাগবে না। আপনি সুন্দর বুরকা 200 টাকায় পাওয়া যায়, আপনি 500 টাকায় সেল করতে পারবেন। আবার কিছু কিছু গর্জিয়াস বুরকা আছে যেগুলো 6,000-7,000 টাকা মার্কেটে এগুলো পাওয়া যায়, এটা 1,000-1,500 টাকায় কিনতে পাওয়া যায় আপনার লোকালি। আপনার যেসব জায়গায় আপনি এগুলো পেজ ফলো করতে হবে, বিভিন্ন টিকটকের অ্যাকাউন্ট ফলো করতে হবে যারা এগুলো সেল করে, এদের সাথে কমিউনিকেশন রাখতে হবে, এদের সাথে আলোচনা করে রাখতে হবে যে ভাই আমার প্রচুর পরিমাণে অর্ডার আছে, আমার প্রচুর কাস্টমার আছে, আমি আপনাকে যদি অর্ডার দিই আপনি কি দিতে পারবেন কিনা। একজনের সাথে যদি আপনি কথোপকথন রাখেন, যেমন ধরুন আপনারা আমার সাথে একটা ডিল করলেন যে রাহেন ভাই আমার প্রতি মাসে 5-10টা মোবাইল লাগবে, আপনি আমাকে ডিসকাউন্ট দিতে হবে, আমি তো অবশ্যই আপনার নাম্বার সেভ করে রাখবো, কারণ আপনি তো আমার রেগুলার কাস্টমার। ওইভাবে আপনি যদি কোনো কোনো দোকানদার বা কোনো কোনো পেজের সাথে আপনি কমিউনিকেট করে রাখেন যে ভাই আপনার প্রোডাক্টের আমি সেল দিব, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনি জাস্ট প্রোডাক্টটা ডেলিভারি দিবেন, বিনিময়ে যা লাভ হবে আপনি আমার নাম্বারে আপনি আমাকে ইয়েটা দিয়ে দেবেন, আমি কাস্টমার আপনাকে দিয়ে দিব। তো এইভাবে যদি আপনারা কমিউনিকেট করেন, ইন ফিউচার যাদের টাকা পয়সা নাই তারা এই জিনিসটা ইউজ করবে। এখন যাদের টাকা আছে তারা নিজে নিজে যে সময় মার্কেটিং শিখে ফেলবে, নিজে নিজে। আপনি যদি ভাই কলমও নিয়ে আসেন, কলমেরও একটা কাস্টমার আছে, আপনি জাস্ট একটা নতুন কোনো কিছু আবিষ্কার করেন যেটা দেখবেন বাজারে কিছু না কিছু মানুষ পেয়ে যাবেন এগুলো কেনার জন্য। এই জন্য আমি আপনাদের সবাইকে বলবো যে মার্কেটিংটা শিখেন। মার্কেটিং শেখার পরে আপনারা আজ হোক কাল হোক পরশু হোক 6 মাস পরে হোক, মার্কেটিং শেখার পরে যদি আপনার আশেপাশে কোনো ব্যক্তি এরকম হয় যারা এরকম মনে করেন, আমি যেমন লিপগুড করতেছি, লিপগুড একটা অথেন্টিক কোম্পানি, যদি লিপগুড আপনার মার্কেটিং শেখার পরে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ পাবেন, ভালো কোনো মানুষ যদি আপলাইন পেয়ে যান, ভালো লিডার পেয়ে যান, তার সাথে আপনারা শুরু করেন। আমার সাথে ভুলেও শুরু করেন না, আমার সাথে শুরু করার প্রয়োজনও নাই। আপনারা কেউ একজন যদি নাও আসেন আমার কোনো ক্ষতি নাই, আমার প্রয়োজনও নেই আপনাদের। বাট আমি চাইতেছি পুরো বাংলাদেশের মানুষের জন্য নেটওয়ার্কটা শিখে, নেটওয়ার্ক মার্কেটিং শিখে, আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং শিখে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখে। আজকে দেখেন যে কোনো একটা সেলিব্রিটি যারা টিকটকে বা মনে করেন ফেসবুকে বা বিভিন্ন ইউটিউব চ্যানেলে যারা কন্টেন্ট তৈরি করে, এদেরকে দেখা যায় যে বিভিন্ন দোকানে খোলার সময় তাদেরকে নিয়ে আসে। কেন নিয়ে আসে? এই পাবলিসিটির জন্য নিয়ে আসে। আজকে আপনার টিকটকের অ্যাকাউন্টটা একটু মজবুত করেন, ভালো ভালো কন্টেন্ট দেন, প্রয়োজনে আপনি হাদিস আইসা বলেন, আপনি আল্লাহর কথা বলেন, আপনার একটা পাবলিসিটি করেন যেটা মানুষ মনে করবে যে আপনি মানুষ ভালো, এরকম একটা ফেস নিয়ে আসেন। যদি আমাদের মাঝে খারাপ কোনো আচরণ থেকে থাকে সেটা অ্যাভয়েড করেন। আজকে আমি 10 জনের সামনে সিগারেট খাই দিয়েছি, এটা কিন্তু ভালো লক্ষণ না, এটা ভালো জিনিস না। এটা হয়তো আমি মনে করতেছি এটা অনেক ভালো জিনিস, কিন্তু আরও 10 জন মানুষ বলবে যে এটা তো বেয়াদবি বা এটা তো সুন্দর জিনিস না। তো কিছু জিনিস আছে যেগুলো আমরা করি, এগুলো আসলে সমাজে 10 জনের সামনে করাটা একবারে খারাপ জিনিস। এরকম জিনিস আমরা অ্যাভয়েড করি, আল্লাহ এবং আল্লাহ রাসূলের হিসাব অনুসারে চলি, আল্লাহ রাসূলের কথা যেভাবে আমাদের চলা উচিত ওইভাবে চলাফেরা করি, দেন টুডে টুমোরো বিজনেসের ক্ষেত্রেও সেটা লাভবান হবেন এবং আপনার দুনিয়াতেও কামিয়াবি আপনি পাবেন, আখিরাতেও কামিয়াবি পাবেন। এবং সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন যে আমি যদি কোনো একটা প্রোডাক্ট সেল করি, এই প্রোডাক্টটা যেন আমি লাভের আশায় তো করতেছি, একজনকে এহসান করতেছি এইটা মনে করে ব্যবসা করব, একজনের ক্ষতি করব এরকম চিন্তাধারা করবেন না। আজকে আমার যে সেক্টর আইফোন বা অ্যান্ড্রয়েড ফোন বা মোবাইলের সেক্টর, আমরা চাইলেই কিন্তু প্রতি মাসে 15-20 লক্ষ টাকা আয় করতে পারবো কোনো ইনভেস্টমেন্ট ছাড়া। কারণ আমাদের যে লিবাস, আমাদের যে অবস্থা বা আমরা যে মার্কেটে যে একটা ইমেজ ধরে রাখছি, এই ইমেজ কোনোদিন 19 বছরের মাঝে কেউ বলতে পারবে না রাহেন ভাই কোনো স্ক্যাম করছে, রাহেন ভাই কারো পার্টস চুরি করছে, কোনো মোবাইল চুরি করছে, এরকম কোনো রাহেন ভাই রেকর্ড নাই। কিন্তু আমরা যদি চাই, এই মুহূর্তে আমরা যদি চাই যে স্ক্যাম করব, আমার মোবাইলে কত মানুষের 13 Pro Max, 14 Pro Max, 16 Pro Max আমার দোকানে ফালানো যে ভাই ডেড হয়ে গেছে, এটা আমরা 500, 1000, 2000, 5000 টাকা ঠিক করে দিই। অথচ যদি আমি চাইতাম তাহলে এটা ডেড বলে এটা বেনিশ করেও দিতে পারতাম, বলতাম যে ভাই এটা ঠিক হবে না, মাদারবোর্ড চেঞ্জ করে দিলে 60-70-80 হাজার টাকা প্রফিট। তো এইটা অনেক ব্যবসায়ী করে, কিন্তু আজ পর্যন্ত আমি 19 বছরের জীবনে আমি মোবাইলের সেক্টরে আমি এটা করি নাই। কেন করি নাই? কারণ হয়তো ওই কাস্টমার আমাকে বিশ্বাস করে দিয়ে গেছে, সে হয়তো দেখতেছে না, বাট আল্লাহ একজন তো উপরে আছেন, ডানে বামে তো ফেরেশতারা আছে, তারা তো দেখতেছে, ভালো যেটা হচ্ছে সেটাও লিখতেছে, যেটা খারাপ হচ্ছে সেটাও লিখতেছে। এবং এই 50-60 হাজার টাকা আমি হয়তো খেয়ে নিলাম, টুডে টুমোরো দেখা যাবে আমার বাচ্চাটা হয়তো ডাকাত হবে, চোর হবে, নাইলে সন্ত্রাসী হবে, ওরে তো আমি মানুষ বানাইতে পারবো না, কারণ আমার তো তারে যে টাকা খাওয়াইছে এটা তো হারাম টাকা, হালাল টাকা তো না।
তো এই জন্য আমার সবসময় মাথায় থাকবে এটা যে ইনকামের সোর্স পাইলাম বইলেই যে আমি মানুষকে লুটবো, মানুষকে ক্ষতি করবো বা মানুষের লাইফ নষ্ট করবো, এরকম চিন্তাধারা থেকে আমাদের বাইরে হইতে হবে। এবং আজকে যদি কোনো একটা মানুষ মার্কেটিং শিখে ফেলে, কারো কাছে কিন্তু সে হাত পাতার প্রয়োজন নাই, সে যে কোনো জায়গায়, যে বিশ্বের যে কোনো জায়গা থেকে সে লক্ষ লক্ষ টাকা আয় করতে পারবে, জাস্ট তাকে মার্কেটিং শিখতে হবে। এখন মার্কেটিং শিখেন নাই ভাই, লিভগুড এইটা পাপ আপনার জন্য, লিভগুডে ভুলেও আসবেন না। মার্কেটিং শিখেন নাই আপনার লিভগুড আপনার জন্য না, আপনি মার্কেটিং শিখেন নাই এই আইফোনের বিজনেসটাও আপনার জন্য না। আগে ফ্রি প্রোডাক্ট দিয়ে আপনারা মার্কেটিং করেন, মার্কেটিং শিখেন, ধৈর্যশীল হন, ধৈর্য হারা হবেন না। অনেকে এইসব বলে ভাই, কত লোকে কত কিছু বলে, আপনি প্রোডাক্টের দাম দেন, প্রোডাক্টের এই দেন, প্রোডাক্টের সেই দেন, একটা মেজারমেন্ট নেন। আপনি মার্কেট প্লেসে ঢুকেন, মার্কেট প্লেসে ঢুকে আপনি বেশি বেশি পেয়ে আপনি গ্রুপে অ্যাড হন, বিভিন্ন দেশের মানে বিভিন্ন বিভাগের বিভিন্ন জেলার গ্রুপে অ্যাড হন। গ্রুপে অ্যাড হয়ে দেখেন ঢাকাতে আইফোন 14 প্রো ম্যাক্স কত সেল হয়, আইফোন 14-এর সেল কত পড়ে, আইফোন 13 প্রো ম্যাক্সের দাম কত পড়ে, 15-20টা গ্রুপ অ্যানালাইজ করেন, প্রতিদিন 200-250 পোস্ট দেখেন। আপনি একটা কাগজ কলম নেন, 13 প্রো ম্যাক্স লিখে একটা পাতা লিখেন, ওই 13 প্রো ম্যাক্সের ধরেন 128 জিবি কত সেল হচ্ছে, 256 জিবি দেখছেন একটা জায়গায় পোস্ট, ওইটা কত সেল হচ্ছে, যেটা কম প্রাইসে সেল হচ্ছে ওইটা ডিটেলসে গিয়ে দেখেন কি কি প্রবলেম, ডিসপ্লে চেঞ্জ, ব্যাটারি চেঞ্জ, এইরকম কোনো ইস্যু আছে কিনা, এই জিনিসগুলো অ্যানালাইজ করেন। 1 মাস 1.5 মাস 2 মাস আপনি এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করেন, আপনি এই মোবাইল ব্যবসার কিং হয়ে যাবেন। আপনি ফোন দেখলেই বুঝতে পারবেন এটা ডিসপ্লে চেঞ্জ, আপনি ফোন দেখলেই বুঝতে পারবেন যে এটার প্রাইস 12,000 টাকা হওয়ার কথা, এটার প্রাইস 30,000 টাকা হওয়ার কথা, এটার প্রাইস 1 লাখ টাকা হওয়ার কথা। বাট এই জিনিসটা আপনাকেই মেহনত করে নিয়ে আসতে হবে, এটা রায়হান ভাই আপনাকে মেহনত করে দিবে না, এটা আপনার কাজ। আপনি যত বেশি টাইম দিবেন তত বেশি এক্সপার্ট হবেন, ইভেন আপনি রায়হান ভাইকেও ক্রস করে যেতে পারবেন। বাট আপনি মেহনত না করলে অটো ইনকাম বাই জীবনে হবে না। দেখেন